আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে জাম্বুরা ভর্তার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। খুব সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে ভর্তার রেসিপিটা শেয়ার করতেছি। তো আর বেশি কথা না বলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা জাম্বুরা নিয়ে নিয়েছি, এবার এই জাম্বুরাটা কেটে নিব। আপনারা চাইলে বটিদার সাহায্যেও কেটে নিতে পারেন। আমি প্রথমে যে বোটের অংশটা থাকে সেই অংশটা একটু কেটে নিচ্ছি। আর প্রথমে যখন কাটলাম তখন মনে হচ্ছিল আর একটু কাটা প্রয়োজন, এজন্য ধীরে ধীরে একটু কেটে নিচ্ছি। এবার জাম্বুরার নিচে যে অংশটা আছে সেই অংশটা ছুরির সাহায্যে একটু দাগ টেনে নিচ্ছি। বেশি গাঢ় করে আটটানো যাবে না, তাহলে কিন্তু জাম্বুরার গায়ে লেগে যাবে এবং রসটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো অল্প করে করে দাগ টেনে নেব। আর অবশ্যই চিকন করে নিতে হবে, তাহলে জাম্বুরাটা খোসা ছাড়াতে সুবিধা হবে। তো আমি একটু সময় নিয়ে ধীরে সুস্থে জাম্বুরাটা টেনে নিয়েছি। এবার হাতের সাহায্যে জাম্বুরা থেকে জাম্বুরার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ভেতরে একটা হাত ঢুকিয়ে দিলাম এবং একটা হাত দিয়ে জাম্বুরার যে মেন অংশটা থাকে সেই অংশটা টেনে ধরবো, আর বাকি অংশটা আরেকটা হাত দিয়ে অপর দিকে টানবো, যাতে ভালোভাবে জাম্বুরাটা খোসা থেকে উঠে আসে। তো ভালোভাবে জাম্বুরাটা খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা কথা না বললেই নয়, জাম্বুরা যে সবুজ অংশটা থাকে সেই অংশটা কিন্তু এখন দেখতে টুপির মতো হয়ে গেছে। আর আমরা যখন ছোট ছিলাম তো এই টুপিটাই কিন্তু মাথায় পরতাম। আর এখনকার অনেক বাচ্চাও আছে যারা এসব পছন্দ করে। তো এবার জাম্বুরার যে সবুজ অংশটা ছাড়িয়ে নিলাম, এরপরেও কিন্তু খোসার অংশটা অনেকটা থাকে। আপনারা চাইলে এই পর্যায়ে ছাড়িয়ে নিতে পারেন। একটু ছাড়ানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু আমি ছাড়াই নাই। তো এই পর্যায়ে জাম্বুরাটা মাঝখান দিয়ে দুটো ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে কেটে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে ভাগ করে নিচ্ছি যাতে জাম্বুরা থেকে রসগুলো বের হয়ে না যায়। তো দেখতে পাচ্ছেন জাম্বুরাটা কিন্তু একদম রসালো আর অনেক বড় বড় দানা হয়ে গেছে। মোট কথা একদম পাকা একটা জাম্বুরা ছিল। তো আমি এবারে এই জাম্বুরাগুলো থেকে বীজ বাদ দিয়ে বাকি সব জাম্বুরার যে অংশগুলো থাকে সেগুলো বের করে নিচ্ছি। একটু সময় নিয়ে বের করতে হবে আর ধীরে ধীরে বের করতে হবে, তাছাড়া কিন্তু এই রসগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমার এই জাম্বুরাটা অনেক রসালো ছিল, এই জন্য একটু সময় নিয়ে ধীরে সুস্থে খোসা থেকে জাম্বুরাগুলো আলাদা করে নিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খোসা ছাড়ানো শেষ হয়ে গেছে আর কালারটা এক কথায় অসাধারণ। এবার আমি ভর্তার মেন প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা শুকনা মরিচ। এটাকে বাইম মরিচ বলা যায়, প্রচুর ঝাল। তো আপনারা আপনাদের পছন্দসই মরিচ নিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর লবণ দিয়ে মরিচটা ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আর মরিচটা যখন মাখানো শেষ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং একটা কাঁচা মরিচ কুচি। আবার একটু মেখে নিচ্ছি। আর এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। আমার উপকরণগুলো দেওয়া শেষ। আমি কিন্তু আগে বলেছিলাম অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিব, তো এর বেশি কিছু আমার প্রয়োজন পড়ে নাই। তবে আপনারা চাইলে কাসুন্দি, বিট লবণ ইত্যাদি দিয়ে ভর্তা বানিয়ে নিতে পারেন। এটা একদম সিম্পল একটা ভর্তা রেসিপি, চাইলে বানিয়ে নিতে পারেন আর যে কেউ পছন্দ করবে ইনশাল্লাহ। তো এবার আমি অল্প অল্প করে দিচ্ছি এবং ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর একটা পর্যায়ে দেখবেন এটা থেকে কিন্তু অনেকটা রস বের হয়ে যাবে। পুরোপুরি একদম ভর্তা করে মাখানোর প্রয়োজন নেই, আধো ভর্তা এবং আধো শক্ত শক্ত থাকবে, এভাবে মাখালে জাম্বুরাটা অনেক টেস্টি হয়। তো আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট ভালোভাবে একটু মেখে নিয়েছি। এ পর্যায়ে আমার জাম্বুরা ভর্তা কমপ্লিট। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি। এক কথায় অসাধারণ একটা রেসিপি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জাম্বুরা ভর্তা এভাবে খেয়েছেন কিনা জানিয়ে দেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।